এক শহরে একজন বিশিষ্ট পণ্ডিত ছিল, নাম তার ইমাম আহমদ। তিনি সবসময় মানুষের পাশে থাকতেন এবং ইসলামিক শিক্ষা দিতেন। তার সারা জীবনের মূল মন্ত্র ছিল, যে পথে আল্লাহ নির্দেশ দেন তা অনুসরণ করো, কারণ সেই পথই পরিপূর্ণ শান্তি এবং সফলতার দিকে নিয়ে যাবে। একদিন শহরের বাইরে এক ছোট্ট গ্রামে বাস করত একটি ছেলে, যার নাম ছিল আহম্মদ। আহম্মদ ছিল খুবই পরিশ্রমী, কিন্তু জীবনে কিছুটা হতাশ ছিল। সে তার জীবনে শৃঙ্খলা এবং সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। একদিন তিনি শহরে আসলেন এবং শুনলেন ইমাম আহমদ একজন পণ্ডিত, যিনি মানুষের জীবনে ইসলামিক শিক্ষা প্রয়োগ করার জন্য পরিচিত। আহমদ ইমাম আহমদের কাছে পৌঁছালেন এবং তার কাছে একটি প্রশ্ন করেছিলেন, ইমাম সাহেব, আমি অনেক চেষ্টা করেও জীবনে শান্তি এবং সফলতা খুঁজে পাচ্ছি না। আমি কিভাবে আল্লাহর পথে চলব? ইমাম আহমদ হাসি মুখে বললেন, আহমদ, তুমি যদি সঠিক পথে চলতে চাও তবে প্রথমে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তোমার বিশ্বাস যদি সঠিক হয় তাহলে আল্লাহ তোমাকে সবকিছু সহজ করে দেবেন। আমি তোমাকে একটি গল্প বলি, হয়তো এটি তোমার জন্য উপকারী হবে। ইমাম আহমদ তারপর এক সময় মদিনার এক দরিদ্র ব্যবসায়ী ছিল, যার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল একা, তার কোনো বড় সম্পদ ছিল না, কিন্তু তার ছিল এক অমূল্য দান, আল্লাহর উপর অটল বিশ্বাস। একদিন তার ব্যবসা খুব খারাপ হয়ে গেল এবং তার কাছে অনেক ঋণ হয়ে গেল। ইউসুফ হতাশ হয়ে পড়লেন। তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না। তিনি মসজিদে গেলেন এবং নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষে তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, তুমি জানো আমার দুঃখ, তুমি জানো আমার অবস্থা। আমি তোমার কাছে সাহায্য চাই। তুমি যদি আমাকে পথ দেখাও তবে আমি সঠিক পথে চলব। আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন এবং তার হৃদয়ে শান্তি নামিয়ে দিলেন। সেই শান্তি তাকে নতুন উদ্যমে তার ব্যবসা শুরু করতে প্রেরণা দিল। আল্লাহর সাহায্য নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন এবং ধীরে ধীরে তার ব্যবসা পুনরায় জমে উঠল। তিনি শিখলেন যে যে কোনো সমস্যায় আল্লাহর কাছে দোয়া করা এবং তার উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমাম আহমদকে বললেন, দেখো, ইউসুফ তার জীবনে শান্তি পেয়েছে কারণ সে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। তুমি যদি মনে করো যে তোমার জীবনে কোনো সমস্যা আছে, তাহলে প্রথমে আল্লাহর কাছে দোয়া করো, তার কাছে প্রার্থনা করো এবং সব সময় তার নির্দেশিত পথে চলার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান দিয়েছেন, শুধু আমাদের তাকে বিশ্বাস করতে হবে। আহমদ খুব মনোযোগ দিয়ে শুনল এবং সেদিন থেকে সে জীবনের সমস্ত কাজ আল্লাহর উপর বিশ্বাস রেখে শুরু করলো। তার চিন্তা ভাবনা এবং জীবনধারা বদলে গেল এবং সে শীঘ্রই তার জীবনে শান্তি এবং সফলতা অনুভব করতে শুরু করলো। এই গল্পের মাধ্যমে আমাদের শেখার বিষয় হলো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশিত পথ অনুসরণ করা আমাদের জীবনে শান্তি ও সফলতা এনে দেয়। যখন আমরা আল্লাহর পথে চলি তখন তিনি আমাদের সবকিছু সহজ করে দেন এবং আমাদের সমস্যা সমাধানে সাহায্য করেন।